নমস্কার, আমার সকল ভোজন রসিক বন্ধুকে অর্চির রান্নাঘরে জানাই সাদর আমন্ত্রণ। আজ নিয়ে চলে এসেছি ভীষণ চটজলদি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এমন একটা চিকেনের রেসিপি। আমাদের প্রত্যেক গৃহিণীরই কিছু কিছু এমন অলস দিন থাকে যেদিন একেবারেই কাজ করতে ইচ্ছে করে না, অথবা হয়তো এতই কাজ থাকে যে রান্নার জন্য আমাদের যে সময়টা দেওয়ার দরকার সেটা আমরা দিয়ে উঠতে পারি না। এরকমই একটা দিনে বানিয়ে দেখতে পারেন এই সহজ চিকেনের রেসিপিটা। রান্নাটি করতে তেমন কোনো ঝামেলাই নেই, এমনকি রান্না চাপিয়ে দিয়ে কিছুক্ষণ ঘুমিয়েও নিতে পারেন। স্বাদে তো কোনো কম্প্রোমাইজ হবেই না, বরং নিজেকে বিশ্রাম দিয়েও যে পরিবারের সবার আবদার পূরণ করা যায়, সবার মুখে হাসি ফোটানো যায়, সেটা কিভাবে সম্ভব আসুন দেখে নেওয়া যাক। এই চিকেন রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি দুটো বড় সাইজের আলু 4 টুকরো করে কেটে নিলাম, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটেছি, 4-5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো, 1 ইঞ্চি পরিমাণ আদা আর 10-12 কোয়া রসুন নিয়েছি। দুটো শুকনো লঙ্কা, 10-12টা গোটা গোলমরিচ, 1 চা চামচ জিরে, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, দুটো তেজপাতা। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেনকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি সমস্ত কাঁচা মশলাগুলোকে ভালোভাবে বেটে নেব, তবে আমি একেবারে মিহি পেস্ট বানাইনি, একটু হালকা গোটা গোটা থাকলেই ভালো। চাইলে আপনারা মিক্সার গ্রাইন্ডারের বদলে মশলাগুলোকে থেঁতো করেও নিতে পারেন, তবে আমি সময় বাঁচানোর জন্য এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দেখুন কেমন আধ ভাঙা মতন করে নিয়েছি। এবার এই ধুয়ে রাখা চিকেনটার মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, হলুদ দিয়েছি 1 চা চামচ, সামান্য সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। একই সাথে আপনারা টক দইটাও দিয়ে দিতে পারেন। আমি এখানে 3 চা চামচ টক দই ব্যবহার করেছি, তবে প্রথমবারে আমি টক দইটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি টক দইটা পরে অ্যাড করে আবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে এই মাংসটাকে আমরা ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব মোটামুটি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, কারণ সর্ষের তেলের স্বাদটা অনেক বেশি ভালো হবে। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, দিয়ে দেব কালো গোলমরিচ 10-12টা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জয়িত্রী। এবার ফোড়নগুলোকে তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু করলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজের 3 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আলু কিন্তু আমি আগে থেকে ভেজে নিইনি, কাঁচা আলুটাই ভালোভাবে ধুয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো সামান্য একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ নুন। এর আগেও আমরা নুনের ব্যবহার করেছি, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। এখানে চিনিটা দিয়েছি একটু ভালো রং হওয়ার জন্য। গরম তেলের ওপর কয়েক দানা চিনি দিলে মাংসের রংটা কিন্তু খুব ভালো আসে। আর যেহেতু এখানে আমি টক দই, টমেটো দুটোই ব্যবহার করেছি, তাই চিনি দেওয়ার জন্য টেস্টটাও ব্যালেন্স হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা।
মাংসটা ফোড়নের মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। মাংসটাকে আমি বেশি জল ব্যবহার করব না, মাংসে যে জলটা ছাড়বে সেটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে। যেহেতু আমি ম্যারিনেট করার সময় এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, সেই জন্য এই পর্যায়ে কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আমি অ্যাড করছি, যাতে কালারটা ভালো আসে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখানে আমি 1 কাপ মতন জল দিয়ে মশলার বাটিটাকে ধুয়ে সেই জলটা এই রান্নার মধ্যে অ্যাড করলাম। এই রান্নায় কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করব না, শুধুমাত্র এই মশলার বাটি ধোয়া 1 কাপ জল আর চিকেন থেকে যে জলটা ছাড়বে সেই জলেই পুরো রান্নাটা হবে। এবার জলটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দেব আর ঢাকনা চাপা দিয়ে 20-25 মিনিট মতন রান্নাটা একেবারে কম আঁচে হতে দেব। 20-25 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব যে সব সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এখানে আলু মাংস সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা আরেকটু কমানোর জন্য এখানে আরও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করেছি। লো আঁচে অবশ্যই রান্নাটা করতে হবে। এরপরে ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণ একসাথে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের চিকেন রেসিপি। এই চিকেন রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না, বা যেটুকু সময় লাগে এখানে খাটনি কিন্তু খুবই কম। কেউ ভাবতেই পারবে না এত কম খাটনিতে স্বাদে গন্ধে ভরপুর এরকম একটা সুন্দর চিকেন রেসিপি তৈরি করা যেতে পারে। বাড়িতে অবশ্যই বানিয়ে একবার খাওয়ার অনুরোধ রইল আপনাদের সবার কাছে, আর লিখে আমাকে অবশ্যই জানাবেন কেমন খেতে লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে সামনের কোনো দিনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।